বলরি 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 হ্যালো, তো রাজুকে ফোন করে তো রাজুই কথা বলবে না? ডাঙ্গিপাড়া রামু তো কথা বলবে না? যা ছাড়া আর ছেড়ে নে। তোর কথাগুলো কেমন জানি বাংলা থেকে হিব্রু হয়ে গেছে। মুখ থেকে চরণদেশের গুটকা ফেলে তারপর আবার ফোন করিস। পাঠান 5 মিনিটের মধ্যে ফাস্ট, না হলে তো কটার ঠ্যাং দপ্তরকে দিয়ে। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। हाँ, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। अरे ओडले ओडले ओ, ओडले ओडले ओ, ओडले ओडले ओ, ओडले ओडले ओ, ओडले ओडले ओ। ওই উঠছিস কেন? বুড়ি কিনে শ্মশানে যা। কোন বুড়ি? हंसते गाते जहाँ से गुजर, दुनिया की तू परवाह न कर। हंसते गाते তোর কোনো আইডিয়া আছে তুই কি বলছিস? হ্যাঁ, যুবরাজ, কারো পৌষ মাস কারো সর্বনাশের নাটকটা করিস না। আমি বিপদে পড়েই তোর কাছে এসেছি, হেল্প করলে কর, নয়তো কি বিপদ? তুই বললি না যে তোর মাকে কেউ কুচি কুচি করে কেটে, সরি, মানে তুই যে স্বপ্নটা দেখলি যে সেটা আর কি, তো তুই সেটা এখন ডিফেন্ড করতে এসেছিস, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আমি যেটা বলছি পাবেল পাবেল, শোন, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না, ঠিক আছে? when we fall asleep আমাদের ব্রেন একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি জেনারেট করে, আনকনসিয়াস পার্ট আমাদের ব্রেন একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি জেনারেট করে। তো তখন এই ইম্পালসটা কনসিয়াস পার্টে যায়, দ্যাট ইজ দ্য সেরিব্রাল কর্টেক্স। তখন সেরিব্রাল কর্টেক্স ভাবে যে এটা কি হচ্ছে, আমি কি ওরকম কোনো ইনস্ট্রাকশন দিয়ে দিই। তখন ওই জেনারেটেড ইম্পালস গুলোকে ম্যাচ করতে সেরিব্রাল কর্টেক্স ভিজুয়াল ইন্টারপ্রিটেশন করা। তোকে মেডিকেল কলেজ খুলতে বলছি এখানে? হ্যাঁ, আমি তোর পেশেন্ট, তোর কাছে কাউন্সিলিং করতে আসছি আমি। তো তুই কি বলতে যাচ্ছিস? তুই যে কালকে স্বপ্নে তো দেখলি তোর মাকে কেউ মার্ডার করে দিচ্ছে, সেটা রিয়েল লাইফে হয়ে যাবে? হ্যাঁ, এটা কি কখনো সম্ভব? ভাই, নাইটমেয়ার আমাদেরও আসে, সবারই আসে, কিন্তু তাই বলে এটা নয় যে ওটা সত্যি হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা কথা আছে যে ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু ওটা কথাই আছে। সো টেক আ চিল পিল আর রিল্যাক্স কর। যুবরাজ, আমি যে কথাটা এখন বলবো খুব মন দিয়ে শুনবি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কথা এটা, ঠিক আছে? খুব মন দিয়ে শুনবি। আমি যদি তোকে বলি যে আমি আজ পর্যন্ত ছোট হোক বা বড় যাই স্বপ্ন দেখেছি সব 24 ঘন্টার মধ্যে সত্যি হয়েছে, তখন তুই কি বলবি? কি বলে স্বপ্ন নাকি সত্যি হয়? সকাল সকাল কোন কোম্পানির গাঁজাটা খেয়ে এসছিস ভাই? গাঁজা কোত্থেকে চলে আসলো এখানে? যুবরাজ, আমি সত্যি বলছি, আমি আজ পর্যন্ত যা যা স্বপ্ন দেখেছি সবগুলো রিয়েল লাইফে 24 ঘন্টার মধ্যে সত্যি হয়েছে। সত্যি, মা কালীর দিব্যি, সত্যি।
এক গ্লাস জল পেতে পারি? ওই উঠছিস কেন? বুড়ি কিনে শ্মশানে যা। কোন বুড়ি? তোর দাদি জানবে বাচ্চা, শালা বেমান পাবেল। এবাডান খামাকা একা শ্মশানে যেতে বললি, এ কি মুখানি করবে দাদি জানের? নিজের হাতে তো খুন করলো বুড়িটার। हंसते गाते जहाँ से गुजर दुनिया की तू परवाह न कर हंसते गाते जहाँ से गुजर दुनिया की तू परवाह न कर रातें हुए दिन बिताना यहाँ कल क्या हो किसने जाना जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो किसने जाना। স্বপ্ন তো দেখে এতটা ফেটে গেছে। কি বল, থামলি কেন? দুই চোখে হাত দে, হ্যাঁ? দুই চোখে হাত দে, কি মানে? দুই চোখে হাত দে। নে শান্তি বল। হ্যাঁ, তো স্বপ্নটা দেখে এতটা ভয় পেয়ে গেছিলাম যে দৌড়ে ঠাম্মার ঘরে চলে গেলাম টু চেক এভরিথিং ইজ অল রাইট অর নট। কি দেখলি? কিছু অলরাইট ছিল তো? টিল নাও ইয়েস। কেন কি এখনো রাত হওয়া বাকি ছিল। কিরে পাঠান, 5 মিনিট বলেছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ ওই আর কি, দেরি হয়ে গেছিল। গুটকা না গাঁজা? ইয়েস। কেন কি এখনো রাত হওয়া বাকি ছিল। রাত্রে তখন 10:30 বাজে, বুঝলি? এই শুভ শুভ করছিলাম, তো মশারি টাশারি তাকালাম, আর ঠিক তখনই মা এসে খবর দিল যে ঠাম্মা কজ অফ দেন জানিস কি? কি? অ্যাজমা অ্যাটাক। টাইম টেবিল মেনটেন করে যে মানুষটা ইনহেলার টানতো সেই ডিসিপ্লিন মানুষের অ্যাজমা অ্যাটাক। তাতে কি? আই মিন আনকন্ট্রোলেবল অ্যাস্থমা অ্যাটাক তো যখন তখন ঢুকতেই পারে, তাই না? হ্যাঁ, এডিট পারে, এডিট পারে, কিন্তু এটা যে ঝড়ের আগে শান্তি ছিল ব্রাদার। ঠাম্মার খবরটা পাওয়ার সাথে সাথে যখন আমি ঠাম্মার ঘরের দিকে যাচ্ছিলাম, আমার হাতটা অ্যাক্সিডেন্টলি হোক বা ইনসিডেন্টলি জানি না আমার পকেটে গিয়ে পড়লো। আর জানিস পকেট থেকে কি পেলাম? ঠাম্মার ইনহেলার।
এটা তো কোইন্সিডেন্সও হতে পারে, তাই না? হ্যাঁ, হতেই পারে, নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই। ইউবরাজ, তোর 23rd জুন কি হয়েছিল মনে আছে? 23rd জুন 23rd জুন, তিস্তা রিভার, সেবক, মনে কর একটু, মনে কর। শিবক 23rd। ঠিক আছে, আমি হেল্প করে দিচ্ছি। 23rd জুনে তিস্তা রিভারের ব্রিজে একটা হেভি ট্রাক আর স্করপিওর সামনাসামনি কলিশন হয়। হ্যাঁ, হেভি ট্রাকের একটা খালাসি মারা যায়, আর স্করপিওর যে ড্রাইভার ছিল সে অন স্পট ডেড হয়ে যায়। পেছনে একটা মহিলা ছিল, সে সিভিয়ারলি ওয়ান্ডেড হয়ে যায়। স্বামী স্ত্রী ছিল দুইজন। গাড়িটা ওনার বর চালাচ্ছিল, আর যে পেছনে বসেছিল সে আমার মা ছিল। আর এই ইনসিডেন্টটাও আমি ইউবরাজ স্বপ্নে দেখেছি। আরেকটা জল পেতে পারি? কি রে বেমা, আশ মিটেনি? দাদিজানকে তো খেয়ে নিলি, এখন দাদিজানের ছেলেকেও। লা 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 লা। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ধীরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা তোমাদের কাছেতে। ফোনটা আর লাগলো না, বুঝলি? আধা ঘন্টা পরে বাবার ফোন আসলো, কিন্তু ফোন নাম্বারে আর বাবার গলাটা হচ্ছিল না, ছিল হসপিটালের মাইনে পাওয়া এক কর্মচারীর আওয়াজ। পাবেল, শান্ত হ একটু। আমি কি করতে পারি বল? সরি। দেখ পাবেল, আমার যতদূর মনে হচ্ছে যে একটা ক্লিয়ার কেস অফ ড্রিম রিয়ালিটি কনফিউশন। তুই ড্রিম আর রিয়েল লাইফের মধ্যে নিজেকে মিশিয়ে ফেলছিস, বুঝছিস? তোর সাথে যেই যে ইনসিডেন্টস গুলো হয়েছে, তোর সাবকনশিয়াস মাইন্ড don't care. I really don't care যেগুলো ডিআরসি কিনা ডিআরসি না। আমার জন্য এটা একটা ডিপ্রেসড আর কার্স ব্লেসিং যে আমি আমার জীবনের সব খারাপ মুহূর্তগুলো আমার স্বপ্নে দেখতে পাই। আমার আঙ্কেলকে কনস্পিরেসি করে বন্ধ করে দেওয়া হয়েছিল। My sister was raped and was burnt alive. ATM থেকে টাকা তোলার পথে I was condemned, robbed, and to say the least my house was caught fire. You understand? আর এই সব ইনসিডেন্ট গুলো আমি আমার স্বপ্নে দেখেছি, and it bloody came true in just 24 hours. আর কাল রাত্রে আমি আমার স্বপ্নে আমার মাকে দুইটি ছেলের হাতে কুপিয়ে কুপিয়ে মরতে দেখেছি, and I don't want that to come true, Mr. Yuvraj. সিরিয়াস কেস অফ ডিআরসি। I don't care. আমি ইউভরাজ দিস সাইকোলজিস্টের কাছে আসিনি যে পেশেন্টের টাকায় ফুর্তি করে।
আমি এসেছি ইউভরাজ দি ফ্রেন্ড আর ইউভরাজ দি পলিটিক্যাল পাওয়ারের কাছে। পলিটিক্যাল। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ ওয়ান্ট? দেখ ইউভরাজ, তুই পেশেন্টের দিমাগে ঢুকে যাওয়া নামি দামি সাইকোলজিস্টই না, তার সাথে একটা এফিশিয়েন্ট পলিটিক্যাল পাওয়ারের গুণ তোর মধ্যে আছে। আমি সেটাই চাই। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ ওয়ান্ট, পাফ? ওকে, লেটস বি ক্লিয়ার। আমি চাই তুই তোর পলিটিক্যাল পাওয়ার ইউজ করে একটা লোককে আমার মামা বাড়ি পাঠা। আমার মা সেখানেই আছে। অ্যাকচুয়ালি মামারা ব্যাঙ্গালোর গেছে ঘুরতে, তো মা ওখানে রাখি। তো আমি চাই তুই একটা লোককে আমার মামা বাড়িতে পাঠা আর আমার মাকে পাহাড়া পাহাড়া। তোর কি মনে হয় মাসিমা কেউ ফুটিয়ে ফুটিয়ে মারবে? হ্যাঁ, কে মারবে? কেন? ওই দুইটা ছেলে যে আমার স্বপ্নে আসে। তুই চিনিস ওদেরকে? না, চিনি না, কিন্তু এটা জানি যে এখন তুই সময় নষ্ট করছিস, আমারও আর তোরও। আই কান্ট বিলিভ আই এম ডুইং দিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি? তোকে কালকের থেকে আমার কাছে কাউন্সিলিং আসতে হবে, বিকজ আই বিলিভ ইটস এ সিরিয়াস কেস অফ ডিআরসি। টাইমলি ট্রিটমেন্ট না করালে পরে বিপদ। যে ঠিক আছে, চলে আসবো। ইউ মাস্ট। অলরাইট দেন। তোর মা বাড়ি কোথায়? হলদিবাড়ি। হলদিবাড়ি? হ্যাঁ, দুইজন আছে। ট্রাস্টওয়ার্দি? হ্যাঁ, বেটার দেন ইওর এক্স। প্রফেশনে কষাই, তারা ফোন লাগাই। নাটক, ওকে আবার গাঁজা বলে তখন দৌড়ে গিয়ে নিয়ে আসতি। দূর, চুপ কর তো। কালকে এমনি মাসির বাড়ি গিয়েছিলাম, বুঝলি? তোর আবার মাসি পিসি করতে জন্মালো বে। উফ, দূর, আমার নিজের মাসি না রে। আরে পাশের চকিটির বাড়ি। আরে যার বর গাড়ি অ্যাক্সিডেন্টে বোতল তুললো। আরে কোকড়া চুল, কালো করে। ও মনে পড়েছে। হ্যাঁ উনি তো এখন একাই আছে কেন? হ্যাঁ জানি। তো আমি কালকে গেলাম মাসির বাড়ি, হ্যাপি বিরিয়ানি বানায়, খাওয়ালো আমাকে। আমাকেও আজ রাতে নিয়ে যাবি, আমিও খাবো বিরিয়ানি। ধুর, আবার কে ফোন করলো? হ্যালো, কেন আগে ফোন করতে গেছিলি? তো রাজুকে ফোন করলে রাজুই কথা বলবে, রাজুকে ফোন করলে তো আর ডাঙ্গি পাড়ার রামু কথা বলবে না। যা ছাড়া আর ছেড়ে নেই। নানা রাজু, তুই বোধহয় আমাকে চিনতে পারিস নি। আমি ইউবরাজ, শিলিগুড়ি। ও ইউবরাজ দা, মাফ করো গো, তোমার সাথে খুব খারাপ ভাষায় কথা বলে ফেললাম। তাতে আর নতুন কি? এই শোন না, তোকে যে জন্য ফোন করেছি, তুই কি ফ্রি আছিস আজকে? হ্যাঁ, তোমার জন্য তো হামেশা ফ্রি, বলো না। হ্যাঁ, একটা কাজ ছিল, যদিও বা বলতে কেমন লাগছে। না তুমি বলো না, বিন্দাস বলো। হ্যাঁ, তো তুই কার? তোর মামার। রাজ চক্রবর্তী। হ্যাঁ, তো তুই রাজ আর কোনো নাম পেলি না? রাজেশ্বর চক্রবর্তী, আগেরটা শর্টে বলছিলাম। হ্যাঁ, তো তুই রাজেশ্বর চক্রবর্তীকে চিনিস? তোদের হলদিবাড়িতেই থাকে। রাজেশ্বর চক্রবর্তী? হ্যাঁ চিনি তো, কেন চিনবো না? হ্যাঁ, তাহলে তুই একটু ওনার বাড়িটা নজর রাখতে পারবি কাল সকাল অবধি? বাইরের কেউ যেন বাড়ির ভেতরে না ঢুকে, আর কেউ যদি ঢুকতে চায় আমাকে কল করবি। আই উইল টক টু দ্য ড্যাড। কেন, কোনো প্রবলেম হয়েছে নাকি? প্রবলেম হবে বলো না, আমি আছি তো। না, তেমন কিছু না, তোকে যেটা বলছি সেটা কর। আর হ্যাঁ, আর কেউ যেন এটা জানতে না পারে। বাড়িতে এক ভদ্রমহিলা আছে, সেও যেন জানতে না পারে। ঠিক আছে, হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওকে, তাহলে কাজে লেগে পড়ো ভীষণ, পুরো নজরবন্দি রাখো, ঠিক আছে? চলো, রাখলাম। নে শান্তি।
খুব তোকে চুমু খাওয়ার ইচ্ছে করছে। সব চুমুফুমু লাগবে না, কালকে টাইমলি কাউন্সিলিং এ চলে এসো, তাহলেই হবে। ইরশাদ আজকে ইয়েস স্যার। না রে ইউগাস, আমিও যাই রে। তোর ওই ওই লোকটার উপর ভরসা হচ্ছে না, যদি কিছু হয়ে যায় মাকে হারিয়ে ফেলবো রে আমি। ইয়ার কি হচ্ছে? তুই যখন যাবি ডিসাইড করেছিস, তখন তুই রাজুকে কেন বদার করাতে গেলি? আরে না না, রাজু থাক, রাজু থাক। আমার যেতে তো আধা ঘন্টা সময় লাগবে না, তো ততক্ষণ রাজু থাক। আমি যাওয়ার পরে না হয় তুই ফোন করে বলে দে ওকে। ঠিক আছে, আমি ইরশাদ বলে দিচ্ছি। ওকে যাই তাহলে। যাই না, আসি। ইয়া ওইটাই আসি। কাল দেখা হচ্ছে, আসি। Saki 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 saki. Oi. কি বলিস? Mr. Pavel, you are under arrest. Please cooperate. Bolori! 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 হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ, হয়তো নামবে অ্যাসিড বৃষ্টি অসময়, হয়তো সূর্যের রং হয়ে যাবে ঘোলাটে, হয়তো গলে যাবে হিমালয়। তবু আসবো আমি তোমার পাড়ায়, ফিরে আসবো আমি তোমার পাড়ায়। তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়, আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়। কি করে হলো এটা? রাজু, 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 কি করে হলো এটা? পেছনের দরজাটা দিয়ে না ঢুকলেই পারতাম। হয়তো সূর্যের তাপে ঝাড়খাড় হয়ে যাবে হেলসিংকি, হয়তো বরফ পড়বে কলকাতায়, হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রং, হয়তো চলবে না গাড়ি রাস্তায়।
তবু আসবো আমি তোমার পাড়ায়, ফিরে আসবো আমি তোমার পাড়ায়। তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়, আমি আসবো ফিরে আসবো তোমার পাড়ায়। দেখো বদলে যেতে হবে, বদলায় পদবী, বদলায় ঠিকানা, বদলায় সময়, বদলায় জামার ভেতর সকলের শরীর, বদলায় চাহিদা শিরায় শিরায়। কোনটা ভালো কোনটা খারাপ সেটাও বদলে যায়, কে হিন্দু কে জাপানি কিসের দায়। যেটাই সত্যি সেটাই থাকবে দফন হবার পর, দিন রাত মিলেমিশে ভোর বেলায়। আমি আসবো ফিরে তোমার পাড়ায়, ফিরে আসবো আমি তোমার পাড়ায়। তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়, আমি আসবো ফিরে আসবো তোমার পাড়ায়। আমি আসবো ফিরে তোমার পাড়ায়, ফিরে আসবো আমি তোমার পাড়ায়। তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়, আমি আসবো ফিরে আসবো তোমার পাড়ায়। না 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 যুবরাজ, ক্রিমিনাল কেসের সাথে জড়াস না, স্পেশালি পাভেল রয় এর কেসে তো একদমই না। প্লিজ রিস্ক নিস না রে, তোর কি টাকা কম পড়ছে? রাজু, যুবরাজ, বাই এনি চান্স এটা কি পাভেল রয় কেসের সাথে জড়িত? হ্যাঁ পাঠান, হ্যাঁ বললাম রাজু কেমন আছে এখন? খুব বাজে গো, একাই থাকে। সাইকিক ট্রমা তো, সেই জন্যে আর কি। 1 বছরের পর লাগবে একটু আর কি ঠিক হতে। আর কোনো নামি দামি সাইকোলজিস্টও এক্সটেন্সি চাইছে না, সিঙ্গেল কেস বলে ডিনাই করে দিচ্ছে। ঠিক আছে, কোনো প্রবলেম হলে তো আমি আছি। আর পাভেলের কেসটা কি হলো? ওটা কি জাজমেন্ট ছিল? 7 বছর জেল, আলটিমেটলি করলে মাসখানেকের বাথরুমকে বন্ধ করে রাখতে বলছে। না জল না খাবার, জল খেতে চাইলে কমলের জল তুলে খেতে হবে।
আরে চিন্তা মানুষ কিভাবে কেউ বন্ধ করে রাখে নাকি? আমি পাগল না, দরজাটা খোলো না প্লিজ, আমি এভাবে বলতে চাই না। দরজাটা খোলো না প্লিজ, চিন্তা করো কিভাবে কে পারে আমি বেচারাটা। আচ্ছা পাঠান, শোন না, কালকের থেকে রাজুর একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট শুরু করবো, রিএনঅ্যাক্টমেন্ট। এই রিএনঅ্যাক্টমেন্টটা করলে রাজু যে সাইকিক ট্রমাটাতে আছে না, ওখান থেকে বেরোয় আসতে সুবিধা হবে, ওর রিকভারি রেটটা বেড়ে যাবে। এটাতে হয় কি, দেখ, রেধে বেড়ে হালিম বিরিয়ানি খাওয়ানো মাসিমার জায়গায় একটা টুকরো হয়ে থাকা মাথার ছিটে ফোটা রক্ত পেয়েছে রাজু। তো ওর মাথার মধ্যে কোথাও একটা বসে গেছে যে ও চাইলে মাসিমাকে বাঁচাতে পারতো। রিএনঅ্যাক্টমেন্ট এই জিনিসটাকে বন্ধ করে দেবে। আমরা রেগুলারলি ওকে কিছু সিচুয়েশন দেবো যেখানে ও লোকদের বাঁচাবে। সব লোক যদিও বা অ্যাক্টার্স হবে, কিন্তু রাজু সেটা জানবে না। তো ও যেই লোককে বাঁচাবে, তাদের হেল্প করবে, ওর মধ্যে একটা মোটিভেশন ডেভেলপ করবে, আর এই সাইকিক ট্রমা থেকেও বেরোয় আসতে পারবে। হ্যাঁ, যদিও বা শুরুটা খুব বেসিক থেকেই করবো। সেই জন্য কালকে তুই রাজুকে নিয়ে আমার বাড়িতে আসবি, ওকে বাইরে ওয়েট করতে বলিস। তারপর তুই ভেতরে ঢুকবি। ভেতরে তুই ঢোকার পর আমি আর তুই জোর গলায় ঝগড়া করব। হ্যাঁ, সেটা শুনে রাজু ভেতরে আসবে, আর যেই ও ভেতরে আসবে তুই আমার গলাটা ধরবি আমাকে মারার জন্যে, ঠিক আছে? আর তারপর রাজু আমাকে বাঁচায়, আমাদের ফার্স্ট রিএনঅ্যাক্টমেন্টটা কমপ্লিট করবে। পাঠান, ইউবিদের কাছে আমাকে আবার কেন এনেছিস? আমি ঠিকই তো আছি। তোকে আনি নাই, তুই ওয়েট কর, আমি আসছি। যত বড় মুখটা তত বড় কথা। চুপ না, কেন চুপ করবো আমি? তোর আসল চোখ সামনে আসো সবার, যে এইভাবে তুই লোকদের আকাশ আলফাল কথা কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? কি ঠকাই আমি? হ্যাঁ, কি ঠকাই? তুই থাকো, তুই থাকো, এই যে এটা থাকো। কখনো গান পয়েন্টে থেকেছিস? আমি রোজই থাকি ট্রিগারে, আমার স্বপ্ন, আর গান পয়েন্টে আমার লাইফ লেগেছে। কি বুঝলি? প্লিজ আমাকে ইউরোজকে বাঁচাতে হবে আজকে, এইভাবে করতে পারে না, প্লিজ ইউরোজ করতে পারে।
আমাকে বলতে দে। When we sleep, আমাদের ব্রেনের আনকনশিয়াস পার্ট একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ব্রেনে জেনারেট করে। ওই ইম্পালসটা যখন আমাদের কনশিয়াস পার্ট সেরিব্রাল কর্টেক্সে গিয়ে পৌঁছায়, তখন সেরিব্রাল কর্টেক্স ভাবে যে এটা কি জেনারেট হচ্ছে, এটা তো আমি বলি নাই। তো তখনও ওই ইম্পালসটাকে ঠিকভাবে প্রসেস করতে ভিজুয়াল ইন্টারপ্রিটেশন করায়, সাচ দ্যাট ভিজুয়াল ইন্টারপ্রিটেশনগুলো জেনারেটেড ইম্পালসের সাথে ম্যাচ করে। দিস ইজ হোয়াট ক্রিয়েটস আ ড্রিম। আমি তোর পেশেন্ট, তোর কাছে কাউন্সিলিং করতে আসছি আমি।